প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি হযরত নূহ আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা। পুরো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন মহাসম্মানিত, দৃঢ়চিত্ত ও উচ্চ মর্যাদাশীল রাসূল ছিলেন। তার নাম ছিল আব্দুস শাকুর অথবা আব্দুল গাফফার। অত্যধিক রোনাজারি ও ক্রন্দনের ফলে তার উপাধি হয় নূহ। পরবর্তীতে এই উপাধিতেই তিনি প্রসিদ্ধি লাভ করেন। তার মায়ের নাম ছিল মানজাল। ভূপৃষ্ঠের কোন অঞ্চলে নূহ আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল সে সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখিত একটি বর্ণনা দ্বারা কিঞ্চিত সন্ধান পাওয়া যায়। পবিত্র কোরআনে বর্ণিত আছে যে নূহের জাহাজ প্লাবনের পর জুদি পর্বতের উপর থেমেছিল, আর এটি এশিয়ার অন্তর্গত ইরাকস্থ মাউশেল এলাকায় অবস্থিত। কোন কোন হাদিস বিশারদগণ বলেন যে এটি জামিবার একটি পাহাড়। জাজিরা বলতে প্রাচীন আরবরা ইরাক, মৌসুল ও তৎসংলগ্ন এলাকা বোঝাত। নূহ আলাইহিস সালাম ছিলেন নানা পরীক্ষায় উত্তীর্ণ, অসংখ্য গুণে গুণান্বিত আল্লাহ তাআলার একজন বিশিষ্ট নবী ও রাসূল। মহান রাব্বুল আলামিন আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশকে দুনিয়ায় মনোনীত করেছেন। তারা পরস্পর একই বংশের। তিনি একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন রাসূলদের অন্তর্গত ছিলেন, যাদের নিকট হতে আল্লাহ বিশেষ প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি নবীগণের মধ্য হতে আপনার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম তনয় ঈসার কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম। আর এটা ছিল নবুয়ত ও রিসালাত বিষয়ক দায়িত্ব সমূহ পালন এবং পরস্পর সত্যতা প্রকাশ ও সাহায্য সহযোগিতা। সূরা আলে ইমরান 33 ও 34 ও সূরা আল আহজাব আয়াত নম্বর 7। কুরআনুল কারিমে সম্মান ও মর্যাদা সহকারে তার নাম 28টি সূরার 43টি আয়াতে উল্লেখিত হয়েছে। এমনকি নূহ নামে একটি সূরাও নাজিল করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। খানা পিনা, পোশাক পরিচ্ছদ সহ সার্বিক বিষয়ে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করতেন। আদম আলাইহিস সালামের পরে ইনি প্রথম নবী, যাকে প্রথম রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তোমাকে জমিনের উপর সর্বপ্রথম রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে। তিনি সর্বপ্রথম যাবতীয় হুকুম আকাম ও বিধিবিধানের প্রবর্তক ছিলেন। ফলে পরবর্তীতে যাবতীয় বিধিবিধান তার পথ ধরেই প্রণীত হয়েছে। মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন, যার আদেশ দিয়েছিলেন নূহকে, আর যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। প্রখ্যাত মুফাসসির ও ঐতিহাসিকগণ তাকে দ্বিতীয় আদম বলে অভিহিত করেছেন, কেননা নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। কেবলমাত্র নূহের কতক সংখ্যক ঈমানদার সঙ্গী বেঁচে ছিল। পরবর্তীতে মানবজাতি তার বংশ পরম্পরায় পরিণত হয়। সেদিকে ইঙ্গিত করে মহান আল্লাহ বলেন, তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। অতএব আজকের দিনে সকল বনি আদম নূহ আলাইহিস সালামের 3 পুত্র তথা শাম, হাম ও ইয়াফাসের দিকেই সম্বন্ধযুক্ত হবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সহ পরবর্তী নবী রাসূলগণ তারই বংশধর। মহান আল্লাহ বলেন, আমি নূহ ও ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কতক সৎপথ প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে নবুয়তের ধারাটির সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর তা নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে পরবর্তীতে সীমাবদ্ধ ছিল। তার নবুয়ত প্রাপ্তি সম্পর্কে বিভিন্ন মতভেদ পরিলক্ষিত হয়। কারো মতে 50 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন, আবার কারো কারো মতে 350 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। তবে অধিকাংশ মত যে 40 বছরে তিনি নবুয়ত লাভ করেন, আর বিশুদ্ধ মতে নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। তিনি নবীগণের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন। কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি 950 বছর জীবিত ছিলেন। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে যে মহান আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছেন। নূহ আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে মানুষ আল্লাহর একত্ব ও ইবাদতের সঠিক রূপরেখা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে পড়েছিল।
তারা প্রকৃত রবের স্থলে স্বহস্তে নির্মিত মূর্তিসমূহের পূজা করত। তারা ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামক 5টি মূর্তির পূজা করত। তারা ঘোরতর কুফর ও শিরকে নিমজ্জিত ছিল। একে অপরকে এই বলে সম্বোধন করত যে তারা যেন নূহের প্রচারে প্রভাবিত হয়ে প্রতিমা পূজা পরিত্যাগ না করে। পবিত্র কোরআনে এসেছে, নূহের কওমরা একে অপরকে বলল, তোমরা তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করো না এবং ওয়ান, শুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে পরিত্যাগ করবে না। সূরা নূহ আয়াত 23। হাদিসে বর্ণিত হয়েছে, ওয়াদ ছিল কালফ গোত্রের দেবমূর্তি, দাওমাতুল জান্দাল নামক স্থানে এর মন্দির ছিল। শুয়া ছিল মক্কার নিকটবর্তী হুজাইল গোত্রের দেবমূর্তি। ইয়াগুস প্রথমে মুরাদ গোত্রের এবং পরে বনি গাথিফের দেবতা। এর আস্তানা ছিল সাবার নিকটবর্তী জাফ নামক স্থানে। ইয়াউক হামদান গোত্রের দেবমূর্তি, আর নাসর ছিল ফুলকালা গোত্রের হিম ইয়ার শাখার দেবমূর্তি। এগুলো নূহের সম্প্রদায়ের কতিপয় সৎলোকের নাম ছিল। এদের মৃত্যুর পর তারা যেখানে বসে মজলিস করত, শয়তান সেখানে কিছু মূর্তি তৈরি করে স্থাপন করতে তাদের কওমের লোকের মনে অনুপ্রেরণা সৃষ্টি করে। তাই তারা সেখানে কিছু মূর্তি তৈরি করে এবং তাদের নামে নামকরণ করে। কিন্তু তখনও ওইসব মূর্তির পূজা করা হতো না। পরবর্তীতে তাদের মৃত্যুর পর এবং মূর্তিগুলো সম্পর্কে সত্যিকার জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা করতে শুরু করে। নূহ আলাইহিস সালামের জাতি এসব প্রতিমাকে তাদের ইলাহের নৈকট্য লাভের উপায় হিসেবে পূজা করত। সর্বপ্রথম তারা ওয়াদ নামক প্রতিমার পূজা করে, আর এটি ছিল সবচেয়ে বড়। এসব মূর্তি পরবর্তীতে আরবদের মাঝেও প্রচলন হয়। এছাড়াও তাদের মাঝে নানা প্রকার পাপাচার সংঘটিত হতো এবং ধর্মীয় ও সামাজিক নানা অবক্ষয়ের সৃষ্টি হয়েছিল। কওমের মধ্যে শ্রেণী বৈষম্য রোগও বিস্তার লাভ করেছিল। কোরআনুল কারীম তাদেরকে ফাসিক এবং আল্লাহ তাআলার নির্দেশাবলীর প্রতি বিদ্রোহী ও জালিম বলে অভিহিত করেছেন। আল্লাহ বলেন, এবং নূহের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে আদ ও সামুদ জাতির পূর্বে, আর তারা ছিল অত্যধিক জালিম ও অবাধ্য, অত্যধিক অহংকার প্রদর্শন করত। তাদের মাঝে আল্লাহ ভীতি ছিল না, ফলে তারা আল্লাহর একত্ববাদ, নবুয়ত, রিসালাত সহ পরকাল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করত। পবিত্র কোরআন তাদেরকে এই বা মন্দ সম্প্রদায় হিসাবে আখ্যা দিয়েছে। অতএব ধর্মীয়, নৈতিক ও সামাজিক অবক্ষয়ের দিক দিয়ে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় গোমরাহির চরম সীমায় পৌঁছে গিয়েছিল। যখন পৃথিবীতে বিপর্যয় ও বিশৃঙ্খলা দেখা দেয় এবং নানা প্রকার পাপাচারে সমাজ কলুষিত হয়, মানুষ এক আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে স্বহস্তে নির্মিত মূর্তির ইবাদতে মশগুল হয়ে পড়ে, তখন মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে মানবজাতির হেদায়েতের জন্য প্রেরণ করলেন। তিনি নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম সজ্জাদিকে তাওহীদ তথা একত্ববাদের প্রতি আহ্বান জানান, যা ঈমানের মূল ভিত্তি, এবং আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করতে বারণ করেন। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। অতঃপর সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। নিশ্চয়ই আমি তোমাদেরকে পরকালীন মহা আযাবের ভয় প্রদর্শন করছি। সূরা আল আরাফ আয়াত 59। মূলত এ উদ্দেশ্যেই মহান আল্লাহর রাসূল প্রেরণ করে থাকেন। এটি নূহ আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলের দাওয়াতের আলোচ্য বিষয়। এ মর্মে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের নিকট রাসূল পাঠিয়েছি যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে বিরত থাকে। সূরা নাহল আয়াত 36। এই আয়াতে কারিমা হতে নূহ আলাইহিস সালামের দাওয়াতের দুটি দিক পরিলক্ষিত হয়। একদিকে তিনি কওমের হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষী রূপে নিজেকে পেশ করেছেন এবং একত্ববাদের প্রতি তাদেরকে আহ্বান জানিয়েছেন। অপরদিকে একজন সতর্ককারী হিসেবে পরকালীন কঠিন শাস্তির সম্পর্কে তাদের সচেতন হওয়ার জন্য ভীতি প্রদর্শন করেন। পবিত্র কোরআন তাকে ভয় প্রদর্শনকারী হিসেবে উল্লেখ করেছে। যেমন সূরা নূহের প্রারম্ভে মহান আল্লাহ বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকদের নিকট পাঠিয়েছিলাম, যাতে করে এক ভয়ানক উৎপীড়ক আযাব আসার পূর্বেই তুমি তোমার জাতির লোকদের সাবধান করে দাও। তখন নূহ আলাইহিস সালাম বলল, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সাবধানকারী। তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য প্রদর্শন করো। এ আয়াতে কারিমাগুলোর আলোকে বলা যায় যে নূহ আলাইহিস সালাম তার নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের প্রাক্কালে স্বজাতির সামনে তিনটি কথার দাওয়াত পেশ করেছেন।
প্রথমত, অন্য সবকিছুর বন্দেগী দাসত্ব ও গোলামি সম্পূর্ণ পরিহার করে কেবলমাত্র আল্লাহকেই নিজের একমাত্র মাবুদ হিসেবে উপাসনা আরাধনা করবে এবং একমাত্র তারই দেওয়া বিধি নিষেধ মেনে চলবে। দ্বিতীয়ত, তাকওয়ার নীতি অবলম্বন করবে, অর্থাৎ যেসব কাজে আল্লাহ নারাজ হন এবং তার ক্রোধের উদ্রেক হয় তা সবই পরিত্যাগ করবে এবং আল্লাহকে ভয় করে চলার নীতিকে নিজেদের জীবনে পুরোপুরি কার্যকর করবে। তৃতীয়ত, আমার আনুগত্য করো, সেসব আদেশ নিষেধ মেনে চলো যা আল্লাহর রাসূল হিসেবে আমি তোমাদের বলছি। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাম স্বজাতিকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে অসংখ্য পদ্ধতি অবলম্বন করেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন সূরা যেমন আরাফ, হুদ, ইউনুস ও নূহ এর বিস্তারিত বর্ণিত আসাওয়াতের ক্ষেত্রে বিনয় ও নম্রতার গুরুত্ব অপরিসীম। বিনয় সবাইকে মানুষের নিকটতম করে দেয় এবং তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ও ভালোবাসা সৃষ্টি করে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে অত্যন্ত নম্রতার সাথে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, যাতে করে তারা তা গ্রহণ করে। ফলে তিনি তাদেরকে স্বজাতি বলে সম্বোধন করেছেন। এখানে বলে তিনি তাদেরকে বুঝিয়েছেন যে তিনি তাদের মধ্য হতে একজন, আর সম্প্রদায়ের লোকজন পরস্পরের কল্যাণকামী হয়ে থাকে। এছাড়াও তিনি তাদের বংশগত ভাই হিসেবে তাদের কাছ থেকে বংশীয় কোমলতা, মায়া মমতার আকাঙ্ক্ষী ছিলেন, যাতে করে সম্প্রদায়ের লোকজন তাকে তাদের দূরবর্তী ও অমঙ্গলকামী হিসেবে আখ্যায়িত না করে। পবিত্র কোরআনে এসেছে, স্মরণ করো সে সময়ের কথা যখন নূহের সম্প্রদায়কে তাদের ভাই নূহ আলাইহিস সালাম বলল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এখানে বংশীয় ভাই বোঝানো হয়েছে এবং এর দ্বারা পরস্পরের মঙ্গল কামনার দিকে ইঙ্গিত করা হয়েছে। যাই হোক, তখন সম্প্রদায়ের সর্দার ও মোড়লগণ তার দাওয়াতের জবাবে বলল, আমরা মনে করি যে আপনি প্রকাশ্য ভ্রান্তিতে রয়েছেন। এহেন পীড়াদায়ক ও মর্মস্পদ কথার জবাবে নূহ আলাইহিস সালাম উত্তেজিত ও ক্রোধান্বিত হবার পরিবর্তে সাদাসিধে ভাষায় তাদের সন্দেহ নিরসনে প্রবৃত্ত হলেন এবং নিজের পরিচয় তুলে ধরলেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে পয়গম্বর। আমি যা কিছু বলি পালনকর্তার নির্দেশেই বলি এবং আল্লাহ তাআলার পয়গামই তোমাদের কাছে পৌঁছাই। অনুরূপভাবে তারা তাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করলে তিনি বিনীত সুরে বলেন, হে আমার কওম, একটু ভেবে দেখো, যদি আমি আমার রবের পক্ষ হতে স্পষ্ট সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন, তারপরেও যদি তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি ইহা তোমাদের ওপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি? এমনিভাবে তিনি বিরুদ্ধবাদীদের যাবতীয় সন্দেহের নিরসন করেছেন। তিনি স্বজাতিকে দাওয়াত গ্রহণের জন্য আল্লাহর ক্ষমা ও দয়ার কথা উল্লেখের মাধ্যমে উৎসাহ প্রদান করতেন, যেন তার সম্প্রদায় দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি লাভ করে। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে যে নূহ আলাইহিস সালাম বলল, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সাবধানকারী। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা সকলে এক আল্লাহর দাসত্ব করো, তাকে ভয় করো এবং আমার অনুগত হও। তাহলে আল্লাহ তোমাদের অপরাধ মার্জনা করবেন, তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। সত্য কথা এই যে আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসে তখন তা রোধ করা যায় না। তোমরা যদি জানতে তবে কতই না ভালো হতো। অনুরূপভাবে তিনি তাদের সাথে এ প্রতিশ্রুতিতে আবদ্ধ হতেন যে তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তিনি তোমাদের উপর নিয়ামত রাজি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জীবনযাত্রার মানকে সহজ করে দেবেন। ফলে সম্প্রদায়ের লোকেরা তার দাওয়াতের প্রতি আকৃষ্ট হতে থাকে। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে, আমি নূহ বলেছি, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। এরূপ করলে তিনি তোমাদের জন্য আকাশ হতে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে ধন্য করবেন, তোমাদের জন্য বাগবাগিচা সৃষ্টি করবেন ও ঝর্ণা প্রবাহিত করবেন। অপরদিকে তিনি দাওয়াত গ্রহণ না করার ভয়াবহ পরিণতি ও আখিরাতের কঠিন শাস্তির সম্পর্কেও স্বজাতিকে সতর্ক করে দেন। আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির লোকদের নিকট এজন্য পাঠিয়েছি যে এক ভয়ানক আযাব আসার পূর্বে তুমি তোমার জাতির লোকদের সাবধান করো। মুকাতিল বলেন, এখানে ভয়ানক আযাব বলতে তুফানের মাধ্যমে তাদেরকে পানিতে ডুবিয়ে মারাকে বোঝানো হয়েছে। ইবনে কাসিরের মতে পরকালীন কঠিন শাস্তি দ্বারা মুশরিক অবস্থায় দুনিয়া হতে পরপারে পাড়ি জমানোকে উদ্দেশ্য করা হয়েছে, আর এটা তাদের জন্য আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন মাত্র।
যাতে তারা আখিরাতের ভীষণ পরিণাম সম্পর্কে অবগত হয়ে আল্লাহ প্রদত্ত বিধিবিধানের আনুগত্য করে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের ভীতি প্রদর্শন করেই ক্ষান্ত হননি। তিনি উত্তম নসিহত বা সৎ উপদেশের মাধ্যমে স্বজাতিকে মুক্তির দিকে আহ্বান করেছেন। তার দাওয়াতে স্বজাতির প্রতি মহব্বত, কল্যাণ ও মঙ্গল আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। স্বজাতির একান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে উপদেশের হলে তিনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। কিয়ামতের ভয়ানক আযাব সম্পর্কে আমি তোমাদের সাবধান করছি। আল কোরআন সূরা আল আরাফ আয়াত 59। তার এ দাওয়াত শুনে জাতির মোড়লরা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে প্রকাশ্য বিভ্রান্তিতে দেখছি। এ বক্তব্যের জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, কিন্তু আমি বিশ্ব প্রতিপালকের রাসূল। তোমাদের নিকট আমার রবের পয়গাম পৌঁছায় এবং তোমাদেরকে সৎ উপদেশ দেয়। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয়ে জানি যেগুলো তোমরা জানো না। এভাবে নূহ আলাইহিস সালাম অত্যন্ত আন্তরিকতার সাথে তার জাতির সংশোধন কামনা করেছেন। তিনি সৎ জাতিকে একদিকে আল্লাহর যাবতীয় আদেশ ও নিষেধাবলী পালনের জন্য উৎসাহ জুগিয়েছেন, অপরদিকে যাবতীয় অপরাধের জন্য ভয় প্রদর্শন করেছেন। মূলত দিন হচ্ছে একে অপরের কল্যাণ কামনা। তিনি দিনরাত সার্বক্ষণিক দাওয়াতের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। সময়ের প্রতিটি ক্ষণকে তিনি গনিমত ভেবে স্বজাতির নিকট প্রকাশ্য অপ্রকাশ্য বিভিন্নভাবে দাওয়া উপস্থাপন করতেন। এক্ষেত্রে তিনি সময়ের দাবি ও চাহিদা অনুযায়ী উপযুক্ত সময় ও পরিবেশকে গুরুত্ব দিতেন। পবিত্র কোরআন তার দাওয়াতের ধারাবাহিকতাকে তুলে ধরেছে। আল্লাহ বলেন, সে নিবেদন করল, হে আমার রব, আমি আমার জাতির লোকদেরকে দিনরাত দাওয়াত দিয়েছি। অতঃপর দাওয়াতের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন, অতঃপর তাদেরকে আমি উচ্চ স্বরে রেখেছি। তারপর আমি প্রকাশ্যভাবেও তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছিয়েছি, এমনকি গোপনে গোপনেও তাদের বুঝিয়েছি। সূরা নূহ আয়াত 9। মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সাম্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নূহ আলাইহিস সালাম। তিনি তাওহীদের ভিত্তিতে ধনী গরীব ভেদাভেদ ছিন্ন করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করেন। ফলে সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরাও তার আহ্বানে সাড়া দিতে সক্ষম হয়। বিরুদ্ধবাদীগণ কর্তৃক আনিত অভিযোগে দুর্বল ও স্থূলবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের তার প্রতি ঈমান আনয়নে অভিযুক্ত করা হয়। এতে প্রমাণিত হয় যে সে সময় সমাজে শ্রেণী বৈষম্য ছিল, কিন্তু তার তাওহীদের আহ্বান সেই শ্রেণী বৈষম্যের মূলে কুঠারাঘাত করে। পবিত্র কোরআন বিষয়টিকে এভাবে উল্লেখ করেছে, অতঃপর তার কওমের কাফের সর্দাররা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা দুর্বল ও স্থূলবুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না, এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না, বরং আপনাদেরকে আমরা মিথ্যাবাদী বলে মনে করি। তাদের এই উক্তির দুটি দিক রয়েছে। প্রথমত, তাদের মতে নূহের দাবি যদি সত্য ও সঠিক হতো তাহলে তার কওমের বিশিষ্ট ব্যক্তিবর্গই তা গ্রহণ করত, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করছে। দ্বিতীয়ত, সমাজের নিকৃষ্ট ইতর ও ছোট লোকগুলি নূহের আনুগত্য স্বীকার করে নিয়েছে। তাই তারা নূহ আলাইহিস সালামকে বলল, এখন আমরাও যদি আপনার আনুগত্য স্বীকার করি তবে আমরাও মুসলমান ভাই হিসাবে তাদের সমকক্ষরূপে পরিগণিত হব। নামাজের কাতারে ও অন্যান্য মজলিসে তাদের সাথে এক বরাবর ওঠা বসা করতে হবে। এ আপত্তিতে তাদের সংকীর্ণতা ও অহংকার প্রদর্শিত হয়েছে। আর যুগে যুগে দরিদ্র দুর্বলরাই সমসাময়িক নবীগণের উপর সর্বপ্রথম ঈমান এনেছিল। তাই নূহ আলাইহিস সালাম স্বজাতিকে সকল প্রকার বৈষম্য ভুলে গিয়ে এক আল্লাহর বিশ্বাসী হয়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। মানুষের প্রতি আল্লাহর অপরিসীম অনুগ্রহ রয়েছে। এ অনুগ্রহ রাজ্যের সংখ্যা হিসাব করে শেষ করা যাবে না। দাওয়াতের পথ অত্যন্ত কঠিন। এ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে ধৈর্য ও কষ্ট সহিষ্ণুতা অবলম্বন করে দায়ীগণ তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার প্রথম দায়ী হিসাবে সর্বপ্রথম এ ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী সুদীর্ঘ যাবৎ একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে তিনি তার সম্প্রদায়ের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি। তাদের পক্ষ থেকে বিভিন্ন আপত্তিকর বক্তব্য, গোমরাহি বা পথভ্রষ্টতা, অহংকার প্রদর্শন, বিমুখতা সহ বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারা তাকে ঠাট্টা বিদ্রুপ করত, বিভিন্নভাবে কষ্ট দিত, এমনকি প্রস্তর নিক্ষেপে হত্যার হুমকি দিত। তথাপিও তিনি এক মুহূর্তের জন্য তার মিশন থেকে বিরত থাকেননি।
হাদিসে এসেছে একদিনের ঘটনা। একদিন কাফেররা নূহ আলাইহিস সালামের গলায় রশি বেঁধে টানতে থাকে, ফলে তিনি জ্ঞানহীন হয়ে পড়েন। অতঃপর যখন তিনি চৈতন্য ফিরে পান তখন আল্লাহর দরবারে এ বলে প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি আমাকে ও আমার কওমকে ক্ষমা করুন, নিশ্চয়ই তারা না জেনে এমনটি করেছে। অনুরূপভাবে তার স্বীয় স্ত্রী দাওয়াতের এ মহান মিশনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার অবাধ্যতাকে পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করেছেন। কোরআনে এসেছে, নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের হৃদয় নবীদের সাহচর্য লাভ করেও সৎকর্মশীল বান্দারূপে পরিগণিত হতে পারেননি। এমনকি স্বীয় পুত্রের অবাধ্যতা ও কুফরিতাকে অনেক কষ্ট দিয়েছে। চূড়ান্ত ধ্বংসের প্রাক্কালে পিতৃসুলভ স্নেহ ও বাৎসল্যতার কারণে তার মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেও তিনি তার মুক্তি নিশ্চিত করতে সক্ষম হননি, কেননা আল্লাহর দৃষ্টিতে সে তার ঈমানদার আহলের অন্তর্ভুক্ত ছিল না। এতদা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে দুঃখ, কষ্ট, নির্যাতন সহ্য করেও তিনি লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান এবং চরম ধৈর্যের পরিচয় দেন। নূহ আলাইহিস সালাম যখন কাওমের হেদায়েত প্রাপ্তি হতে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়লেন এবং তাদের অপচেষ্টা ও হঠকারিতা তার নিকট স্পষ্ট হয়ে গেল যে তার অক্লান্ত ও অবিরাম হেদায়েত ও তাবলীগের প্রতিক্রিয়া তাদের উপর কোনো প্রভাব ফেলেনি, তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা প্রদান স্বরূপ বলেন, নূহের প্রতি ওহী নাজিল করা হলো এ মর্মে যে তোমার কওমের মধ্য থেকে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত এখন আর কেউ ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপের জন্য দুঃখ করো না। ফলে তিনি জানতে পারলেন যে তার সত্য প্রচারে কোনো ত্রুটি হয়নি, স্বয়ং অমান্যকারীদের যোগ্যতা ত্রুটি এবং তাদের নিজেদের অবাধ্যতার ফল। তখন তিনি তাদের কার্যাবলী ও হীন গতিবিধি দ্বারা ব্যথিত হয়ে আল্লাহর দরবারে তাদের জন্য বদদোয়া করলেন। পবিত্র কোরআনে এসেছে, নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, ভূপৃষ্ঠে বসবাসকারী এই কাফেরদের মধ্য হতে একজনকেও ছেড়ে দিও না। আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাহলে এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবে, আর এদের বংশে পাপাচারী ও কট্টর কাফির ব্যতীত কেউ জন্মিবে না। এ ধরনের বদদোয়া রাসূলদের জন্য চরম ধৈর্য হতে নিরাশ ও হতাশ হবার পরের পদক্ষেপ স্বরূপ প্রতিরক্ষামূলক জিহাদ হিসাবে পরিগণিত হয়। পরবর্তী নবী রাসূলদের জীবনীতেও এ পদ্ধতির সমাবেশ ঘটেছিল। অপরদিকে মুমিনদের ক্ষমা করার জন্য তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। সূরা নূহের শেষ আয়াতে এ মর্মে এরশাদ হয়েছে, হে আমার রব, আমাকে ও আমার পিতামাতাকে এবং আমার ঘরে মুমিন রূপে প্রবিষ্ট হয়েছে এমন প্রত্যেক ব্যক্তিকে ও সব মুমিন পুরুষ মুমিন মহিলাকে ক্ষমা করে দাও, আর জালিমদের ধ্বংসকে বাড়িয়ে দাও। সূরা নূহ আয়াত 28। অতএব বলা যায় যে পরিশেষে মুমিন কাফির সবার জন্য তিনি আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। নূহ আলাইহিস সালাম সহজাতিকে সুদীর্ঘ 900 বছর আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু এর বিনিময়ে তিনি কওমের নিকট হতে তেমন কোনো সাড়া পাননি, বরং তারা তার বিরুদ্ধে পথভ্রষ্ট, পাগল, জাদুকর, মিথ্যুক, ঝগড়াটে প্রভৃতি অপবাদ উত্থাপন করে, এমনকি তাকে পাথর নিক্ষেপে হত্যার হুমকি দেয়। এই দীর্ঘদিনের প্রচার সত্ত্বেও প্রধানত নিম্ন শ্রেণীর মুষ্টিমেয় কয়েকজন লোক তার দাওয়াত কবুল করে, যাদের সংখ্যা বিভিন্ন বর্ণনায় ছিল 10, 72 অথবা 80। কোরআনের ভাষায় নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তারা মূলত দুভাবে প্রত্যাখ্যান করত। প্রথমত বাচনিক তথা বিভিন্ন বক্তব্য ও আপত্তি উপস্থাপনের মাধ্যমে, দ্বিতীয়ত কার্যগত তথা তাদের বাস্তব অবস্থা পেশ। পবিত্র কোরআনে এসেছে, তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা দুর্বল ও স্থূল বুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না, এবং আমাদের ওপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। সূরা হুদ আয়াত 27। আলোচ্য এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে তাদের ধারণা এমন যে যিনি রাসূল হবেন তিনি মানুষ ব্যতীত ফেরেশতা বা অন্য কিছু হবেন এবং সমাজের মোড়লগণ তার সর্বপ্রথম অনুসারী হবে। যেমন নূহ আলাইহিস সালামের দাওয়াত পেয়ে তারা পলায়ন করত, কানে আঙ্গুল প্রবেশ করে তা শোনা থেকে বিরত থাকত এবং কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখে দাওয়াতের প্রতি অবজ্ঞা ও অহংকার প্রদর্শন করত। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে, আমার আহ্বান তাদেরকে দূরে সরিয়ে দেওয়াকে বৃদ্ধি করেছে, আর যখন আমি তাদেরকে ক্ষমার আহ্বান করতাম তখন তারা কানে আঙ্গুল প্রবেশ করত, নিজেদের কাপড় দ্বারা মুখ ঢেকে রাখত, নিজেদের আচরণে অনমনীয়তা ও অহংকার প্রদর্শন করত।
নূহ আলাইহিস সালামের দাওয়াতের কার্যক্রম ও পদ্ধতিতে আজকের যুগে দায়ীদের জন্য অসংখ্য উপদেশাবলী ও শিক্ষণীয় বিষয় রয়েছে, যা বাস্তবায়ন করার মাধ্যমে ইসলামী দাওয়াকে ফলপ্রসূ করা সম্ভব। যেমন নম্র ও উত্তম ব্যবহার। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে নম্র ও উত্তম ব্যবহারের গুরুত্ব অপরিসীম। নম্রতা দায়ীকে মাসুদের নিকটতম করে দেয় এবং তাদেরকে দিন গ্রহণে উদ্বুদ্ধ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এ গুণের প্রকৃষ্ট উদাহরণ। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন, আর যদি আপনি রূঢ় ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। সুতরাং আপনি তাদের ক্ষমা করে দেন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন, পরামর্শ করে কাজ করুন, আর যখন সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 159। এছাড়া দায়ীকে সুস্পষ্টভাবে দাওয়াত দিতে হবে, কোনো অস্পষ্টতার ছাপ থাকবে না। নবী রাসূলগণ স্বজাতির নিকট এভাবে দাওয়াত দিতেন। একজন দায়ীকে নিঃস্বার্থ ও একনিষ্ঠভাবে দাওয়াত পেশ করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকারের পার্থিব প্রতিদানের আশা করা যাবে না। একমাত্র আল্লাহর প্রতিদানের প্রত্যাশী হয়ে যুগে যুগে নবী রাসূলগণ দাওয়াতের মহান কাজ আঞ্জাম দিয়েছেন। এ মর্মে নূহ আলাইহিস সালামের বক্তব্য পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যা হলো এমন: হে আমার সম্প্রদায়, আমি দাওয়ার বিনিময়ে তোমাদের কাছে কোন সম্পদের প্রত্যাশী নই। আমি একমাত্র আল্লাহর প্রতিদানের প্রতীক্ষায় আছি। সূরা হুদ আয়াত 51। প্রত্যেক দায়ীকে নিজ নিজ কৃতকর্ম ও কার্যকলাপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে পিতার বুজুর্গি ও উচ্চ মর্যাদা দ্বারা পুত্রের প্রতিকার হবে না এবং পুত্রের নেক আমল দ্বারা পিতাও উপকৃত হবে না। এ বিষয় নূহ ও ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং সৎকর্মই একমাত্র মুক্তির মাধ্যম। দায়ীদেরকে সর্বদা আল্লাহর সাহায্যের প্রত্যাশী হতে হবে, কেননা আল্লাহর সাহায্য ব্যতীত এ কাজে সফলতা আসা অসম্ভব। ফলে অনুকূল প্রতিকূল সর্বাবস্থায় তার সাহায্য কামনা করবে। নূহ আলাইহিস সালাম সর্বদা আল্লাহর সাহায্যের প্রতীক্ষায় থাকতেন। জাতির লোকদের অবাধ্যতার অবসানে তিনি প্রার্থনার ছলে বলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, তারা আমার ওপর মিথ্যা আরোপ করছে। দায়ী আল্লাহর উপর পূর্ণ নির্ভর ও ভরসা রেখে সমসাময়িক যুগশ্রেষ্ঠ বাহ্যিক উপকরণাদি ব্যবহার করতে পারবে। এটি তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুলের জন্য সঠিক কর্মপন্থা। এজন্যই নূহ আলাইহিস সালাম প্লাবন হতে রক্ষা পাওয়ার জন্য নৌকা তৈরির আদিষ্ট হয়ে তা তৈরি করেন। কোন জাতির ধ্বংসের অন্যতম কারণ জুলুম বা অত্যাচার। আল্লাহর সাথে শরীক স্থাপন করা মস্ত বড় জুলুম, যার পরিণতি হলো ধ্বংস। মূলত কুফর ও শিরক নিয়ে বাড়াবাড়ির কারণে আল্লাহ তাআলা নূহের সম্প্রদায়কে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, অতঃপর তুফান বা মহাপ্লাবন তাদেরকে পাকড়াও করেছে, আর এমত অবস্থায় যে তারা ছিল জালেম। অতএব দায়ীদের সর্বপ্রকার জুলুম থেকে বিরত থেকে ন্যায় ও ইনসাফ কায়েমের মাধ্যমে সুশীল সমাজ গড়তে হবে। পরিশেষে বলা যায় যে নূহ আলাইহিস সালাম একজন বড় মাপের মুজাহিদ ও দায়ী ছিলেন। একজন দায়ী ইল্লাল্লাহ হিসাবে অসংখ্য গুণের আধার ছিলেন তিনি। তাকে শাইখুল আম্বিয়া বলা হয়। তিনি প্রথম রাসূল, যিনি মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন এবং যাবতীয় শিরক ও মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য সহজাতিকে সতর্ক করেছিলেন। ইসলামী দাওয়াকে মানুষের মাঝে স্পষ্ট ও কাঙ্ক্ষিত উপায়ে তুলে ধরার জন্য তিনি স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন হেকমতপূর্ণ কৌশল অবলম্বন করেন। এমনকি দাওয়াকে ফলপ্রসূ করার নিমিত্তে আল্লাহর সাহায্য ও তার প্রতি পূর্ণ নির্ভর হওয়ার পাশাপাশি সমসাময়িক যুগশ্রেষ্ঠ উপকরণ ব্যবহার করতে দ্বিধা করেননি। তাই বর্তমান যুগে যারা দায়ী ইলাল্লাহ হিসাবে কাজ করছেন, তারা যদি দাওয়ার ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের আদর্শ ও পন্থা বেছে নেন, তবে দাওয়ার ক্ষেত্রে একটি বিপ্লব সাধন সম্ভব বলে আমার বিশ্বাস। হযরত আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির সূচনা। এরপর শীশ আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালাম নবী হন। প্রায় 2000 বছর পর হযরত নূহের যুগ। তখনই প্রথম মানুষ আল্লাহকে অস্বীকার করে, আর কিছু মানুষ আল্লাহর সাথে শরীক করে। এদের দ্বারাই প্রথম মূর্তি পূজা সংঘটিত হয়। মূর্তি পূজা আসলে পূজা হিসেবে শুরু হয়নি। এসব হয়েছিল শ্রদ্ধা নিবেদন থেকে, স্মৃতি তর্পণ থেকে। নূহ আলাইহিস সালামের আগেকার জাতি সবাই ছিল তাওহীদে বিশ্বাসী। তারা কেবল আল্লাহরই ইবাদত করত। তখন পর্যন্ত বিস্তারিত শরীয়ত নাজিল হয়নি। মানব জাতির প্রাথমিক সময় সভ্যতার উষালগ্ন। তখন জীবন জগৎ ও সভ্যতা বিষয়ে আল্লাহর ওহী আসত।
বিস্তারিত জীবন বিধান আসতে শুরু করে হজরত নূহের যুগে। আদি যুগের মানুষের মধ্যে সৎ, মহৎ ও অধিক ক্ষোধাভীরু লোকদের মৃত্যুর পর তাদের ভক্তরা শোক ও দুঃখ ভোলার জন্য এবং তাদের স্মৃতিতে জাগরুক রাখার জন্য পাথরে তাদের প্রতিকৃতি আঁকে। পরের প্রজন্ম ছোটবেলা দেখা সেই প্রতিকৃতি যা রোদ বৃষ্টি ঝড়ে মুছে গিয়েছিল সেসব খোদাই করে ভাস্কর্য তৈরি করে। এর পরের প্রজন্ম আরও মমতা মিশিয়ে পাথর কেটে ছেটে নিপুণ মূর্তি তৈরি করে। তখন এসব তারা উঠান, বাজার ও চত্বরে স্থাপন করেছিল। পরের প্রজন্ম এসবকে উপাসনা স্থানে স্থাপন করে ঘরটিকে দেবালয়ে রূপ দেয়। শুরুতে তারা আল্লাহর ইবাদতের ঘরে পেছনে দেয়ালে মূর্তিগুলো ঠেস দিয়ে রাখে। মূলত তারা আল্লাহর ইবাদত করত, বলতো এসব মূর্তি আমাদের প্রভু নয়, আমরা এদের ইবাদতও করি না। আল্লাহর এসব প্রিয় বান্দা আর মহৎ ব্যক্তিকে স্মরণ ও শ্রদ্ধার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভেরই চেষ্টা করি মাত্র। দু এক প্রজন্ম পর শ্রদ্ধেয় ব্যক্তিদের পেছনে রাখাটা আর তাদের ভালো লাগেনি। ইবাদতখানার সামনে দেয়ালে এসব মূর্তি স্থাপিত হয়। নূহ আলাইহিস সালাম প্রথম এই ক্রমান্বয়ে প্রচলিত শিরকের প্রথম সংশোধনকারী। 950 বছর তিনি এসব মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব সামান্য লোকই তারা ডাকে সাড়া দেয়। বাকি সব মানুষ তাদের বাপ-দাদার সংস্কৃতি ও মনগড়া শিরকের চেতনা ছাড়তে সম্মত হয়নি। মহান আল্লাহ বিষয়টি এভাবে বলেছেন। তাদের নেতারা বলল, তোমরা নূহ আলাইহিস সালামের কথায় তোমাদের দেবতাদের ত্যাগ করো না, তোমরা ছেড়ে দিও না ওয়াদ, শুয়া, ইয়াগুজ, ইয়াউক ও নাসরকে। সূরা নূহ আয়াত 23। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে বর্ণিত ওয়াদ, শুয়া, ইয়াগুজ, ইয়াউক ও নাসর হচ্ছে নূহ আলাইহিস সালামের কওমের কিছু মহৎ লোকের নাম। তাদের মৃত্যুর পর শয়তান জনগণকে বোঝালো, তোমরা এসব ব্যক্তির বৈঠকখানার পাশে একটি ভাস্কর্য তৈরি করো। প্রতিটি ভাস্কর্যকে তোমরা সে মহৎ ব্যক্তির নামে নামকরণ করবে। অতএব তারা শয়তানের প্ররোচনায় ভাস্কর্য তৈরি করল বটে, কিন্তু কোনোদিনই সেগুলোর উপাসনা করেনি। অবশ্য কিছুদিন পর নতুন প্রজন্মের লোকজন ভক্তি ও স্মৃতির সীমা লঙ্ঘন করে এসব মূর্তির উপাসনা শুরু করে। মূর্তি পূজা প্রথম উপাসনা বা পূজা হিসাবে শুরু হয়নি, হয়েছিল শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে, স্মৃতি তর্পণের মাধ্যমে। প্রজন্ম অন্তরে এসব ভাস্কর্য ও মূর্তি আল্লাহর আসন দখল করে নেয়। আদম আলাইহিস সালাম থেকে নূহের আগ পর্যন্ত পৃথিবী তাওহীদে ভরপুর ছিল। মানব জাতি ছিল শিরক মুক্ত। মহৎ লোকের ভাস্কর্যই ইমানদার মানব জাতির জন্য কাল হয়ে দাঁড়ালো। পবিত্র কোরআনে বহুল উল্লেখিত ঘটনাবলীর মাঝে নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনাটি অন্যতম, যা কিনা প্রায় সব সংস্কৃতি বা কৃষ্টিকেই উল্লেখিত রয়েছে। নূহ আলাইহিস সালামের উপদেশ ও সাবধান বাণীর প্রতি তার সম্প্রদায়ের উদাসীনতা, তাদের প্রতিক্রিয়া আর কিভাবে ঘটনাটি ঘটেছিল তা বহু আয়াতেই বিশদভাবে বর্ণিত রয়েছে। নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন তার সম্প্রদায়ের কাছে, যারা আল্লাহর বাণী থেকে মুখ ফিরে নিয়েছিল এবং তার সঙ্গে শরীক সাব্যস্ত করে আসছিল। নূহ আলাইহিস সালাম এসেছিলেন তাদের আহ্বান জানাতে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার ও তাদের বিরুদ্ধচারণের সমাপ্তি ঘটনার জন্য। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বারংবার আল্লাহর আদেশের প্রতি বশ্যতা স্বীকার করার কথা বলা ও তাদেরকে আল্লাহ তাআলার ক্রোধানল সম্পর্কে সতর্ক করে দেওয়া সত্ত্বেও তারা তাকে প্রত্যাখ্যান করেই যাচ্ছিল এবং আল্লাহর সঙ্গেও ক্রমাগত শরীক সাব্যস্ত করে যেতে লাগল। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমি নূহকে তাহার সম্প্রদায়ের প্রতি নবী বানিয়ে পাঠালাম। অতঃপর নূহ বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নাই, তবুও কি তোমরা তাকে ভয় করো না? তখন তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, এ ব্যক্তি তোমাদেরই অনুরূপ একজন মানুষ ব্যতীত অন্য কিছু না, সে তোমাদের অপেক্ষা শ্রেষ্ঠ বনতে চাইছে। আর যদি রাসূল পাঠাইবার জন্য আল্লাহর অভিপ্রায় হতো তবে ফেরেশতাদেরকেই পাঠাতেন। এই কথা তো আমাদের পূর্বপুরুষদের নিকটও শুনি নাই। বস্তুত সে এমন ব্যক্তি যার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, সুতরাং তোমরা তাহার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। আর তখনই, হে প্রভু, আপনি এবার প্রতিশোধ গ্রহণ করুন, তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। সূরা মুমিনুন আয়াত 23 থেকে 26। আয়াতগুলোতে বলা হয়েছে যে সম্প্রদায় প্রধানরা এই অভিযোগ আনার চেষ্টা চালিয়েছে যে নূহ আলাইহিস সালাম তাদের উপর নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণার প্রয়াস চালাচ্ছেন, যেমন নেতৃত্ব, সম্মান এবং সম্পদের জন্য নিজের ব্যক্তি স্বার্থ অন্বেষণ করছেন নূহ আলাইহিস সালাম। আর তারা তাকে উন্মাদ বলে চিহ্নিত করার অপচেষ্টাও চালায়। তারা নূহ আলাইহিস সালাম সম্পর্কে কিছুদিন সহনশীল হওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে চাপের মুখে রাখার চেষ্টা করে। এতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে যারা অবিশ্বাসী হয়েছে আর অন্যায় করেছে
তাদের নিমজ্জিত করে শাস্তি প্রদান করা হবে, আর যারা ঈমান এনেছে তারা রেহাই পেয়ে যাবে। মহাপ্লাবনের পর অন্তত 60 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকা আরোহী মুমিন নরনারীদের নিয়ে পৃথিবীতে তিনি নতুনভাবে আবাদ শুরু করেন এবং নূহ আলাইহিস সালাম তাদেরকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন। আর ঠিক এর জন্যই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন ঘটনা বর্ণনা করলে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে মোট 81টি আয়াতে বর্ণনা করা হয়েছে এবং সূরা নূহ নামেও কোরআনুল কারিমে একটি সমগ্র সূরাও তার নামেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। মূলত হযরত নূহ আলাইহিস সালামের সময়ে সামাজিক বাস্তবতা হযরত আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের কোনো সম্পর্ক ছিল না বলেই চলে। তখন সবাই ছিল তাওহীদের অনুসারী, অর্থাৎ প্রত্যেকেই এক ঈশ্বরে বিশ্বাস করত, এক আল্লাহর ইবাদত করত এবং একই নবীর উম্মতভুক্ত ছিল সবাই। পৃথিবীর শুরুর দিক তার সময়টাতে শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় সব প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। একটু ধীরে ধীরে যখন পৃথিবীর বয়স বাড়তে থাকে তখন কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরক ও কুফরের মতো মহামারীর অনুপ্রবেশ ঘটে। হযরত নূহ আলাইহিস সালামের সময় নূহের কওমে ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাস নামে 5 জন নেককার মানুষ ছিলেন। আর এই 5 জন লোক যখন মৃত্যুবরণ করে তখন তাদের মৃত্যুর পর এবং তাদের উসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তখনকার মানুষ এই 5 জনের পূজা শুরু করেছিল। এখান থেকে মূলত পৃথিবীতে মূর্তি পূজার শুরু হয়। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে বর্ণিত আছে নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি আল্লাহর দরবারে নেককার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। আর তাদেরই মৃত্যুর পর তাদের যে ভক্ত এবং অনুসারীগণ ছিল সে ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয়, এই সব নেককার মানুষের মূর্তি বানাও এবং এই মূর্তিকে সামনে রেখে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে শয়তানের ধোঁকায় পড়ে নূহের কওমরা তাদের মূর্তি বানায় এবং উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকে সরাসরি পূজা শুরু করে দেয়। আর ঠিক এভাবে পৃথিবীতে প্রথম মূর্তি পূজা নামক শিরকের আরম্ভ হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হতে আরও পাওয়া যায় এই লোকগুলো হযরত নূহ আলাইহিস সালামের যুগের সময়কার বড়ই নেককার ব্যক্তি ছিলেন। তারা সর্বদাই এক ঈশ্বরের ইবাদত করত, অর্থাৎ তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। আর তাদেরই মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো, সেই মূর্তির এবং পূজা করো। আর যখনই হযরত নূহ আলাইহিস সালামের কওম মূর্তি পূজা করা শুরু করে তার ঠিক পরবর্তীতে মূর্তিগুলি আরবদের মধ্যেও চালু হয়। এই মূর্তিগুলোর মধ্যে একটি ছিল ওয়াদ নামক মূর্তি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সময় ওয়াদ নামের যে নেককার ব্যক্তি ছিল তার স্মরণে এই মূর্তিটি তৈরি করা হয়। ওই ওয়াদ ছিল বনু কালবের জন্য, আর শোয়া ছিল বনু হোজাইলের জন্য এবং ইয়াগুস ছিল বনু গোতায়েফের জন্য, ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালার জন্য। ইবনে আবি হাতিমের বর্ণনা হতে জানা যায় যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। ইবলিস শয়তান ঠিক এই দুর্বল জায়গাটিতে আঘাত করে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়, যার ফলে ওয়াদের মূর্তি গিয়ে দাঁড়ায় পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আর আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব দেখা গেল পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজের ক্ষেত্রে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি, প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। এই 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি তৎকালীন মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এছাড়াও তখন মানুষ নানা সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এমন আসন্ন পতন অনুধাবন করে আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে শিরক ও কুফরির পথ থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম এবং তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই আমি তাদেরকে সতর্ক করার জন্য নূহকে প্রেরণ করেছি।
নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহ নির্ধারিত সময়ে যখন এসে যাবে তখন তা এতটুকু পেছানো হবে না, যদি তোমরা জানতে। সূরা নূহ আয়াত 1 থেকে 4। তখন তিনি তার কওমকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরে আনার জন্য আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামত রাজির কথা তখনকার মানুষদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্তম আকাশ পর্যন্ত স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোরূপে, সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরে নিবেন, আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পারো। প্রশস্ত রাস্তাসমূহে এভাবে নূহ আলাইহিস সালাম তখন স্বীয় কওমকে দিন-রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্য ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্তই হতাশাজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা নূহ আলাইহিস সালামকে দেখলে পালিয়ে যেত, কখনো আবার কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতায় অটল থাকত এবং চরম অধৈর্য প্রদর্শন করত। কোরআনুল কারীমের বর্ণনায় আরও পাওয়া যায় যে একসময় নূহ আলাইহিস সালামের কওমের তাদের সর্দাররা লোকদেরকে ডেকে এনে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ওয়াদ, শোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে পূজা করা থেকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে একজন থেকে দুজন করে বহু লোক পথভ্রষ্ট হয়। এভাবেই তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ভয়ানক ও কঠিন চক্রান্ত শুরু করে। হযরত নূহ আলাইহিস সালামের 950 বছরের জীবনে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। তিনি শুধু এক কথায় বলে গেছেন যে, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তবে কি তোমরা সাবধান হবে না? কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি এবং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে নূহ আলাইহিস সালাম থেকে দূরে সরে থেকেছে এবং তার প্রতি উদ্ধত আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধরে তিনি দিনরাত তাওহীদের দাওয়াত তাদেরকে দিয়ে যেতে থাকে। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং আল্লাহর কাছে তার কওমের জন্য দোয়া করতেন। তিনি সবসময় চাইতেন তার কওমের লোকেরা যেন এক ঈশ্বরের ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর কাছে সেজদা অবনত করে আল্লাহর কাছে সমস্ত কিছু চায়। কিন্তু শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট হওয়া কওম কি আর সেটা বোঝে? তারা তো শয়তানের প্ররোচনায় পুরোপুরি নিমজ্জিত হয়েছিল। শয়তান তাদেরকে এতটাই ধোঁকা দিয়েছিল যে শিরকের মতো কঠিন কাজ করেও তাদের মনে কোনো ভীতির জন্ম হয়নি। হযরত নূহ আলাইহিস সালাম তার এই দীর্ঘ জীবনে প্রত্যেকটি দিনই কান্না করত। সর্বদাই তিনি ক্রন্দনরত কুদরত অবস্থায় থাকতেন। তিনি তার কওমের কাছ থেকে কম লাঞ্ছনা সহ্য করেননি। লাঞ্ছনার পরিমাণটা এতটা বেড়ে যাওয়ার পরও তিনি 900টি বছর ধরে তার কওমের জন্য একটিবার আল্লাহর কাছে বদদোয়া করেননি। এ পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলই তার কওম দ্বারা নির্যাতিত হয়েছে। বনি ইসরায়েলদের কাছে যতজন নবী এসেছিল, প্রত্যেকজন নবী বনি ইসরায়েলদের হাতে লাঞ্ছিত হয়েছে। এমনকি বনি ইসরায়েল অনেক নবীকে হত্যা করেছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মক্কায় মুশরিকদের বিরুদ্ধে দিন প্রচারের উদ্দেশ্যে নামেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। তিনি অনেক লাঞ্ছনা সহ্য করেছেন, কিন্তু তবু তিনি পেছনে ফিরে যাননি, কেননা তিনি হলেন একজন নবী। নবুয়তের দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। এমনিভাবে পৃথিবীর যতজন নবী আগমন করেছেন, প্রত্যেকের ওপরে নবুয়তের দায়িত্ব অর্পিত হওয়ার কারণে নিজস্ব কওম দ্বারা অত্যাচারিত হওয়ার পরও তারা রিসালাতের বাণী চালিয়ে গেছেন। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। এই যে দীর্ঘ 900টি বছর তিনি রিসালাতের বাণী প্রচার করে গেছেন, একত্ববাদের কথা প্রচার করে গেছেন, কিন্তু তারপরও তার কওমরা তার ডাকে সাড়া দেয়নি। তবু তিনি হাল ছাড়েননি। পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছিলেন ততদিন পর্যন্তই ইসলামের বাণী প্রচার করে গেছেন। দুনিয়াতে মহান আল্লাহর পাঠানো প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলেও আখ্যা দেওয়া হয়, কারণ তার 4 পুত্রের মধ্যে যে 3 পুত্র আল্লাহর উপর ঈমান এনেছিলেন, তাদের বংশধরদের মাধ্যমেই মহান আল্লাহ আবার পৃথিবী আবাদ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
নূহ আলাইহিস সালামের বংশধরদেরই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। সূরা সাফফাত আয়াত ৭৭। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবদের আদি পিতা শাম হাফসিদের বা আবিসিনিয়াদের আদি পিতা হাম এবং রোমিওদের বা বাইজেন্টাইনদের আদি পিতা ইয়াফিস। তিরমিজি হাদিস নাম্বার ৩২৩১। নূহ আলাইহিস সালামের মূলত ৪ পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনান। প্রথম ৩ জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফির হয়ে প্লাবনে ডুবে মারা যান। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার জাতির হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে নৌকায় আরোহণের মাধ্যমে নাজাত পান। আর যারা শয়তানের প্ররোচনায় পড়ে তাদের নিজেদের শক্তির সামর্থ্য, অর্থ সম্পদ ও নিজেদের বানানো প্রাণ ও ক্ষমতাহীন পুতুলের ওপর ভরসা করেছিল, ফলে তারা সমূলে ধ্বংস হয়ে গেছে। তাদের বিনাশের সময় তাদের পূজিত সেই ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর প্রমুখ কোনো উপকারে আসেনি। যখন মহান আল্লাহর চূড়ান্ত আযাবের প্লাবন চলে এলো, তখন সেই নেতারাও তাদের কোনো উপকার করতে পারেনি। যারা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের জাতিকে খেপিয়ে তুলেছিল, বরং তারা নিজেরাও নিশ্চিহ্ন হয়ে যায়। এমন নূহ আলাইহিস সালামের বিপদগামী ছেলেকেও তিনি বারবার নৌকায় আরোহণের তাগিদ দিয়েছিলেন, কিন্তু সে তা প্রত্যাখ্যান করায় তার পরিণতিও অন্য অবিশ্বাসীদের মতো হয়েছে। পবিত্র কোরআনে এসেছে, এ সময় নূহ তার পুত্রকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফিরদের সঙ্গে থেকো না। সে বলল, অচিরে আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি থেকে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ছাড়া। এমন সময় পিতা পুত্র উভয়ের মধ্যে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। অতঃপর নির্দেশ দেওয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি হ্রাস পেল ও গজব শেষ হলো। ওদিকে যদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালিমরা নিপাত যাও। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হও না। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা থেকে আমি তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও অনুগ্রহ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন বা নৌকা থেকে অবতরণ করো, আমাদের পক্ষ থেকে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার ওপর ও তোমার সঙ্গী দলগুলোর ওপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলোর ওপর যাদের আমরা সত্য সম্পদ দান করব। অতএব তাদের ওপর আমার পক্ষ থেকে মর্মান্তিক আযাব স্পর্শ করবে। সূরা হুদ আয়াত ৩৭ থেকে ৪৮। এভাবে সত্যকে প্রত্যাখ্যান করায় নূহ আলাইহিস সালামের পুত্র কেনান তাদের কাফির বন্ধুদের সঙ্গে ধ্বংস হয়ে গেল। গায়রুল্লাহর উপর ভরসা ও শয়তানের সঙ্গে বন্ধুত্ব তাকে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত করল। প্রত্যেক নবী রাসূলকে মহান রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। নূহের সকল মুজিজা ছিল মহাপ্লাবনকে ঘিরে। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরই অনেকদিন পেরিয়ে যাওয়ার পর শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছিল। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, শিরক না করার নসিহত করেছিলেন। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম। তার কথা জানান দেওয়ার অন্যকে কোরআনে তার নামে একটি সূরা আছে এবং 28টি সূরায় 81টি আয়াতে তার নাম উল্লেখ করেছেন। আল্লাহ এই হযরত নূহ আলাইহিস সালামকে ৯৫০ বছর বাঁচিয়ে রেখেছিলেন। এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। কি সকাল, কি বিকাল, কি দিন, কি রাত, প্রকাশ্যে কিংবা চুপিসারে তিনি শুধু এ কথাই বলে গেছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তবু কি তোমরা সাবধান হবে না? সূরা মুমিনুন আয়াত 23। কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে তাকে অপমান করত কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়ত। এই নূহের কওমরা তার প্রতি উদ্ধত আচরণ করেছে। এটা ছিল নিত্যদিনের গল্প।
এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন, সব অবহেলা সয়ে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ে ইরাক ও সিরিয়া অঞ্চলে। এর আগে মানুষ কেবল কৃষি কাজ করত, সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে ছিল অভিজাত শ্রেণী, অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত, তাদের নিচু চোখে দেখত। অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল, তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না। তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো। নূহ আলাইহিস সালাম এত যন্ত্রণা সহ্য করে যে হযরত নূহ আলাইহিস সালাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দ বলতো, তোমরা মূর্তিদের ত্যাগ করো না। তবু নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন, মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। কোনোদিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি, কখনো নিরাশ হননি। তার অঞ্চলের নেতৃবৃন্দ বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। সূরা শুআরা আয়াত 266। এরপরেও নূহ আলাইহিস সালাম থেমে যাননি, তিনি উল্টো দোয়া করেন, হে খোদা, তুমি তাদের ক্ষমা করো, তারা বোঝে না। কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে। অভিজাত লোকেরা তাদের সন্তানদেরও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। সূরা নূহ আয়াত 21। আল্লাহ হলেন গায়েবের মালিক, তিনি সবই জানতেন। তাই নূহের করুণ অবস্থায় আল্লাহ তাআলা ওহী মারফত জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ আয়াত 36। হযরত নূহ আলাইহিস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। সূরা মুমিনুন আয়াত নম্বর 26। তিনি আরো বলেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। সূরা শুআরা আয়াত 188। একদম শেষে তিনি বদদোয়া করেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। সূরা নূহ আয়াত 26 ও 27। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফিরদের ধ্বংস করবেন। আল্লাহ নূহের দোয়া কবুল করে এবং ওহী প্রেরণ করে সান্ত্বনা দেন, যা ছিল তার জন্য একটি ঐশ্বরিক বিষয়। মহাপ্লাবনের হাত থেকে হযরত নূহ আলাইহিস সালাম এবং মুমিনদেরকে বাঁচানোর জন্য মহান রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কাছে আবারও ওহী প্রেরণ করেন। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন। এর পূর্বে পৃথিবীর কেউ কখনো নৌকা বানায়নি, যার ফলে কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলা শিখিয়ে দেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালাম কাঠ ও নৌকা তৈরির অন্যান্য সরঞ্জাম সংগ্রহের কথা বললেন। আর সে মতে হযরত নূহ আলাইহিস সালাম তার ঈমানদার কওম এবং তিনি সহ সেই সরঞ্জাম সংগ্রহ করলেন এবং একটি নৌকা তৈরি করলেন। পৃথিবীর বুকে এর পূর্বে কেউ কখনো কোনো নৌকা তৈরি করেনি। এটি ছিল পৃথিবীর সর্বপ্রথম তৈরিকৃত নৌকা, আর যে নৌকাটি তৈরির জ্ঞান মহান রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে মুজিজা হিসেবে দান করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বা ছিল 1200 হাত আর পাশ ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত, 3 তলা ছিল, নিচতলায় কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় মানুষ আর 3 তলায় থাকবে পাখ পাখালি। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আমার নির্দেশ আসবে আর পানি উথলে উঠবে তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে। তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে, আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা বন্যায় ডুবে মরবেই। সূরা মুমিনুন আয়াত নম্বর 27। যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকত, তাই কাফেরেরা নৌকা নিয়ে হাসি মজা করত। তারা ঠাট্টা করে বলতো, নূহ এতদিন ছিল নবী, নবুয়াতি ছেড়ে এখন হয়েছে কাঠমিস্ত্রি। অবশেষে নির্দিষ্ট দিন আসে। হযরত নূহ আলাইহিস সালাম নারী ও পুরুষ মিলিয়ে 80 জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন। তারা নৌকায় ওঠার পরে আকাশ ভেঙে তুফান শুরু হয়, মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে। দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েরও 15 হাত উপরে পানি উঠে যায়। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পেরেছে।
বিশাল এই নৌকাটি 150 দিন ভেসে বেড়ায়। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আমাদের সঙ্গে নৌকায় চড়ে বসো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। তার ছেলে কেনান দম্ভ ভরে বলল, আমি কোনো পাহাড়ে উঠে পড়ব, তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না। যার ফলত তার ছেলে পানিতে ডুবে গেল। যাই হোক, দীর্ঘ 40 দিনে এভাবে বন্যা এবং বৃষ্টি চলতে থাকে, যার ফলে হযরত নূহ আলাইহিস সালামের সমস্ত কাফের কওমরা ধ্বংস হয়ে যায়। আর এত কঠিন প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম এবং সে বিশ্বাসী লোকদেরকে বাঁচিয়ে রেখেছিলেন, যেটি ছিল একটি অবিশ্বাস্য বিষয়। যাই হোক, অনেকদিন পর পানির বর্ষণ বন্ধ হলো। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা এসে এক পর্বতে গিয়ে ঠেকল। তিনি বললেন, হে আল্লাহ, আমার ছেলেও আমার পরিবারের সদস্য, আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দেবেন, তাহলে আমার ছেলে কেন ডুবে মরল? আল্লাহ বললেন, তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয়, কেননা তার কাজ ভালো ছিল না। আর এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে তোমার জানা নেই। নূহ আলাইহিস সালাম জানতেন না যে তার ছেলে কেনান অবিশ্বাসী ছিল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগলো। ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগলো। তারা সবাই আল্লাহর আনুগত্য করে চলল। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা শুধু ইসলামের ইতিহাসে সীমাবদ্ধ নয়, বরং ইহুদি, খ্রিস্টান, এমনকি হিন্দু ধর্মেও এ কাহিনী বিদ্যমান। ইহুদি ধর্মে বিদ্যমান তাওরাত অনুযায়ী দুনিয়াতে বন্যা শুরু হওয়ার সময় নূহের বয়স ছিল 600 বছর। বন্যা থেকে রক্ষা পাবার জন্য নূহ, তার স্ত্রী, তার ছেলেরা এবং ছেলেদের স্ত্রীরা সেই জাহাজে গিয়ে উঠলেন। আল্লাহ নূহকে হুকুম দেওয়ার সময় যা বলেছিলেন সেভাবে পাক ও নাপাক পশু পাখি ও বুকে হাঁটা প্রাণীরা স্ত্রী পুরুষ মিলে জোড়ায় জোড়ায় সেই জাহাজে নূহের কাছে গিয়ে উঠল। সেই 7 দিন পার হয়ে গেলে পর দুনিয়াতে বন্যা হলো। নূহ বয়স যখন 600 বছর চলছিল, সেই বছরের দ্বিতীয় মাসের 17 দিনের দিন মাটির নিচের সমস্ত পানি হঠাৎ বের হয়ে আসতে লাগলো, আর আকাশেও যেন ফাটল ধরল। 40 দিন আর 40 রাত ধরে দুনিয়ার উপর বৃষ্টি পড়তে থাকলো। পয়দায়েশ অধ্যায় 7 শ্লোক 6 থেকে 12। তারপর থেকে 40 দিন ধরে দুনিয়াতে বন্যার পানি বেড়ে চলল। পানি বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল। পরে দুনিয়ার উপরে পানি আরও বেড়ে গেল এবং জাহাজটা পানির ওপরে ভাসতে লাগলো। দুনিয়ার উপরে পানি কেবল বেড়েই চলল, ফলে যেখানে যত বড় পাহাড় ছিল সব ডুবে গেল। সমস্ত পাহাড় পর্বত ডুবিয়ে পানি আরও 15 হাত ওপরে উঠে গেল। এর ফলে মাটির ওপর ঘুরে বেড়ানো প্রাণী, পাখি, গৃহপালিত আর বন্য পশু, ঝাঁক বেঁধে চড়ে বেড়ানো ছোট ছোট প্রাণী এবং সমস্ত মানুষ মারা গেল। শুকনা মাটির ওপরে যে সব প্রাণী বাস করত, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ে যারা বেঁচে ছিল, তারা সবাই মরে গেল। আল্লাহ এইভাবে ভূমির সমস্ত প্রাণী দুনিয়ার উপর থেকে মুছে ফেললেন। তাতে মানুষ, পশু, বুকে হাঁটা প্রাণী এবং আকাশের পাখি দুনিয়ার ওপর থেকে মুছে গেল। কেবল নূহ এবং তার সঙ্গে যারা জাহাজে ছিলেন তারাই বেঁচে রইলেন। দুনিয়া 150 দিন পানিতে ডুবে রইল। পয়দায়েশ অধ্যায় 7 শ্লোক 17 থেকে 24। জাহাজে নূহ এবং তার সঙ্গে যেসব গৃহপালিত ও বন্য পশু ছিল, আল্লাহ তাদের কথা ভুলে যাননি। তিনি দুনিয়ার ওপরে বাতাস বহালেন, তাতে পানি কমতে লাগলো। এর আগেই মাটির নিচের সমস্ত পানি বের হওয়া এবং আকাশের সব ফাটলগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে বৃষ্টি পড়াও থেমে গিয়েছিল। তাতে মাটির ওপরকার পানি সরে যেতে লাগলো। আর বন্যা শুরু হওয়ার 150 দিন পরে দেখা গেল পানি অনেক কমে গেছে। 7ম মাসের 17 দিনের দিন জাহাজটা আরাবাতের পাহাড় শ্রেণীর ওপরে গিয়ে আটকে রইল। এরপরেও পানি কমে যেতে লাগলো। আর 10ম মাসের প্রথম দিনে পাহাড় শ্রেণীর চূড়া দেখা দিল। পয়দায়েশ অধ্যায় 8 শ্লোক 1 থেকে 5। নূহের বয়স তখন 601 বছর চলছিল। সেই বছরের প্রথম মাসের প্রথম দিনেই মাটির ওপর থেকে পানি সরে গিয়েছিল। তখন নূহ জাহাজের ছাদ খুলে ফেলে তাকিয়ে দেখলেন যে মাটির ওপরটা শুকাতে শুরু করেছে। দ্বিতীয় মাসের 27 দিনের মধ্যে মাটি একেবারে শুকিয়ে গেল। তখন আল্লাহ নূহকে বললেন, তুমি তোমার স্ত্রীকে আর তোমার ছেলেদের ও তাদের স্ত্রীদের নিয়ে জাহাজ থেকে বের হয়ে এসো, আর সেই সঙ্গে সমস্ত পশু পাখি এবং বুকে হাঁটা প্রাণী, অর্থাৎ যত জীবজন্তু আছে তাদের সকলকেই বের করে নিয়ে এসো। আমি চাই যেন দুনিয়াতে তাদের বংশ অনেক বেড়ে যায়
এবং বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা তারা সংখ্যায় বেড়ে ওঠে। তখন নূহ তার স্ত্রীকে আর তার ছেলেদের ও তাদের স্ত্রীদের নিয়ে জাহাজ থেকে বের হয়ে আসলেন। তাদের সঙ্গে সব পশু পাখি এবং বুকে হাঁটা প্রাণী অর্থাৎ মাটির ওপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী নিজের নিজের জাত অনুসারে বের হয়ে গেল। পয়দায়েশ অধ্যায় 8 শ্লোক 13 থেকে 19। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাইবেলেও ঘটনাগুলো কিছুটা এরকমভাবেই উল্লেখ আছে। নূহের প্লাবনের ঘটনা খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে। নাস্তিকরা সর্বদাই হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। এর বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু তা জানতে চায় অনেকেই। ওল্ড টেস্টামেন্টের অন্তর্গত তৌরাত শরীফে জেনেসিস অধ্যায়ে হযরত আদম থেকে হযরত ইব্রাহিমের বয়সের তালিকা সরাসরি দেওয়া আছে, কিন্তু হযরত ইব্রাহিম থেকে খ্রিস্টের জন্ম অবধি এই সময়কালের সেরূপ কোনো তথ্য বা জন্ম তালিকা সরাসরি বাইবেলে নেই। এ অবস্থায় প্রাচীন নানা ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে 1654 সালে আয়ারল্যান্ডের ধর্মযাজক জেমস আশার তার অ্যানালস অফ ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্টে গ্রন্থে বাইবেলে উল্লেখিত আদম এবং তার বংশধরদের জন্ম তালিকা যোগ করে জানিয়েছিলেন, ঈশ্বর এ পৃথিবী সৃষ্টি করেছিলেন খ্রিস্টপূর্ব 4004 সালে রবিবার সকাল 9 ঘটিকায় অক্টোবরের 23 তারিখে। এর কিছুকাল পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন লাইটফুট নতুন গণনা করে জানালেন আদমের জন্ম সকাল 9 ঘটিকায় সেপ্টেম্বরের 17 তারিখে খ্রিস্টপূর্ব 4004 সালেই এবং বাইবেলে উল্লেখিত মহাপ্লাবন খ্রিস্টপূর্ব 2348 হয়েছিল। এই দুই ব্যক্তির সূক্ষ্ম দিনক্ষণের হিসাবকে বিশ্বের বহু ইহুদি এবং খ্রিস্টান সঠিক ও গ্রহণযোগ্য বলে মনে করে থাকেন। বাংলা একাডেমি ঐতিহাসিক অভিধান মতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন 5809 খ্রিস্টপূর্ব এবং মৃত্যুবরণ করেন 4879 খ্রিস্টপূর্ব। হযরত আদম থেকে হযরত নূহের বয়সের ব্যবধান 1056 বছর। হযরত নূহের বয়স তখন 600 বছর। তখন মহাপ্লাবন হয়েছিল, অর্থাৎ হযরত আদম জন্মের 1656 বছর পর খ্রিস্টপূর্ব 2348 সালে মহাপ্লাবন হয়েছিল। এরপর অতিক্রান্ত হয়েছে 4355 বছর, আর একটি বারের জন্য মহাপ্লাবন হয়নি। কি অদ্ভুত! হযরত নূহ আলাইহিস সালাম সর্বমোট 950 বছর বেঁচে ছিলেন, আর তার এই হায়াত ছিল একটি মুজিজা স্বরূপ। মহাপ্লাবনের পর তিনি এই পৃথিবীতে নতুন করে তার বিশ্বাসী কওমদেরকে নিয়ে আবার সৃষ্টি করেন এবং তারা আল্লাহর পথে অবিচল থাকেন। আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণের উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করেছি নূহ আলাইহিস সালামের জীবনী ও তার বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। আজকের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরির জ্ঞান প্রেরণ করেছিলেন, যা ছিল তার জন্য একটি মুজিজা। এছাড়া আলোচনা করেছি কিভাবে মহান রাব্বুল আলামিন অলৌকিকভাবে মহাপ্লাবনের মধ্যেও সম্পূর্ণ 40 দিন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার বিশ্বাসী কওমদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। এছাড়া আরও আলোচনা করেছি হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে কিভাবে আল্লাহ তাআলা অলৌকিকভাবে হঠাৎ করে মহাপ্লাবনের সূচনা শুরু করে, যার ফলে নূহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়া অবাধ্য কাফের এবং মুশরিক কওমেরা ধ্বংস হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকের সম্পূর্ণ আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।